আমাদের সম্পর্কটা এখানেই শেষ, আজই আমাদের ডিভোর্স হবে। স্বামীর মুখেই ভয়ঙ্কর কথা শোনার পর যখন কুসুম ঠিক করে সব সত্যি সবার সামনে এনে দেব, ঠিক তখনই শাশুড়ি ইন্দ্রাণীর গভীর রাতে কুসুমের ঘরে ঢোকার এমন এক লোমহর্ষক ও কুৎসিত চক্রান্ত হাতে নাতে ধরে ফেলল রাজ, যা দেখে খোদ আয়ুষ্মানের পায়ের তলার মাটি সরে গেল। মা না শত্রু, কাকে বিশ্বাস করবে আয়ুষ্মান? আর সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কুসুম কি পারবে তার ভাঙা সংসার জোড়া লাগাতে, নাকি চিরকালের মতো ভেঙে যাবে তাদের এই সম্পর্ক? জানতে হলে চোখ রাখুন ভিডিওর পরবর্তী মহাপর্বে। আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকুন। ইন্দ্রাণী নিজের ঘরের শান্তি বজায় রাখার অজুহাতে কুসুমকে ক্রমাগত ছোট করার চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং আয়ুষ্মানের মনে কুসুমের বিরুদ্ধে বিষিয়ে তোলার পাকাপাকি বন্দোবস্ত করতে থাকে। কিন্তু কুসুম তার নিজের আত্মসম্মান এবং সততার জোরে সেই সমস্ত ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে পিছপা হয় না। যদিও সে মনে মনে এক গভীর মানসিক দ্বন্দ্বে ভোগে, কারণ সে জানে আয়ুষ্মানের মা যেভাবে একের পর এক মিথ্যে অপবাদ তার ঘাড়ে চাপাচ্ছেন, তাতে তাদের এই মিষ্টি সংসারটা টিকিয়ে রাখা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তবুও কুসুম হাল ছাড়তে নারাজ। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে যে কোনো মূল্যে এই ঘরের আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসবে এবং ইন্দ্রাণীর মুখোশ চিরতরে খুলে দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাব, সকালবেলা ঘুম থেকে উঠেই কুসুম দেখতে পায় ইন্দ্রাণী ড্রয়িং রুমে বসে বাড়ির বাকিদের সামনে কুসুমের নামে এমন কিছু মিথ্যে কথা বলছে যা শুনে বাড়ির সকলের চোখ কপালে উঠে যায়। ইন্দ্রাণী নাটকীয় ভঙ্গিতে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে এই মেয়েটা আসার পর থেকেই নাকি তাদের বংশের মানসম্মান ধুলোয় মিশে গেছে এবং তাদের একমাত্র ছেলে আয়ুষ্মানও আজ নিজের মা বাবার থেকে দূরে সরে গেছে। এই সমস্ত কথা যখন ইন্দ্রাণী একের পর এক বলে চলে, তখন পিছন থেকে আয়ুষ্মান সেখানে এসে উপস্থিত হয় এবং মায়ের চোখের জল দেখে তার মনের ভেতর কুসুমের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে যায়। আয়ুষ্মান তখন রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সরাসরি কুসুমকে ডেকে পাঠায় এবং সকলের সামনে কুসুমের দিকে প্রশ্ন ছুড়ে দেয় যে কেন সে প্রতিদিন নতুন নতুন অশান্তি তৈরি করে এই পরিবারটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। কুসুম তখন সম্পূর্ণ শান্ত এবং স্থিরভাবে আয়ুষ্মানের চোখের দিকে তাকিয়ে থাকে। সে খুব ভালো করেই বুঝতে পারে যে এই মুহূর্তে যতই সে নিজের সাফাই গাক না কেন, আয়ুষ্মান তার কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ ইন্দ্রাণীর নিখুঁত অভিনয়ের কাছে কুসুমের সমস্ত সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হচ্ছে। কুসুম তখন মনে মনে ভাবে যে তাকে এই অভিনয়টা কেবল টিকিয়ে রাখলেই চলবে না, বরং এমন কিছু একটা করতে হবে যার মাধ্যমে ইন্দ্রাণীর আসল রূপটা আয়ুষ্মানের নিজের চোখে ধরা পড়ে যায়। কুসুম তখন মুখ খুলে আয়ুষ্মানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে যদি মনে করে থাকে এই সমস্ত অশান্তির পেছনে কেবল কুসুমের হাত রয়েছে, তবে সে যেন একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মা ইন্দ্রাণীর এত বছরের ইতিহাসটা খতিয়ে দেখে। কুসুমের এই কথা শোনার পর ইন্দ্রাণী আরও বেশি জোরে কান্নাকাটি শুরু করে দেয় এবং নিজের ভিকটিম কার্ড খেলে সকলের সহানুভূতি অর্জন করার চেষ্টা করতে থাকে। ইন্দ্রাণী বলতে থাকে যে আজ তার নিজের ঘরে তার কোনো দাম নেই, একটা পর মেয়ে এসে তাকে অপমান করে চলে যাচ্ছে এবং তার নিজের ছেলেও আজ মায়ের মুখের উপর কথা বলছে। ইন্দ্রাণীর এই অভিনয় দেখে বাড়ির বাকি সদস্যরাও কুসুমের উপর বেজায় চটে যায় এবং কুসুমকে এই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলতে থাকে। কিন্তু কুসুম তাতে একটুও ভয় পায় না। সে মাথা উঁচু করে সেখানে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে এই চক্রান্তের চাল ছিন্ন করা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গল্পের অন্য একটি দৃশ্যে রাজ এবং তার স্ত্রী ইন্দ্রাণীর আসল অভিসন্ধি বুঝতে পেরে কুসুমের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। রাজ খুব ভালো করেই জানে যে কুসুম কখনো কারো ক্ষতি করতে পারে না এবং ইন্দ্রাণী যা করছে তা সম্পূর্ণ নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছে। রাজ তখন গোপনে কুসুমের সাথে দেখা করার চেষ্টা করে এবং কুসুমকে আশ্বস্ত করে বলে যে সে যেন কোনোভাবেই ভেঙে না পড়ে, কারণ রাজ সবসময় তার পাশে আছে। কুসুম রাজের এই সমর্থন পেয়ে কিছুটা মানসিক শক্তি ফিরে পায় এবং সে বুঝতে পারে যে এই লড়াইয়ে সে একা নয়। রাজ তাকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করে দেয় যা দিয়ে ইন্দ্রাণীর সমস্ত মিথ্যে নাটক একদিন ধুলোয় মিশে যাবে। রাজ কুসুমকে একটি পুরনো ভিডিও ক্লিপ এবং কিছু অডিও রেকর্ড দেয়, যেখানে স্পষ্ট শোনা যায় যে কিভাবে ইন্দ্রাণী নিজের স্বার্থের জন্য এই পরিবারের মানুষদের একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে এবং কুসুমকে বলির পাঠা বানানোর পরিকল্পনা করছে। সেই প্রমাণগুলো হাতে পাওয়ার পর কুসুমের আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যে আর লুকোচুরি নয়, এবার একেবারে সরাসরি প্রমাণ দিয়ে ইন্দ্রাণীর সমস্ত মিথ্যে অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে।
এদিকে বিকেলে যখন পুরো পরিবার একসঙ্গে বসার ঘরে চা খেতে আসে, তখন ইন্দ্রাণী আবার নতুন করে কুসুমের বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করে। সে আয়ুষ্মানকে বোঝানোর চেষ্টা করে যে কুসুমের সাথে আর এক ছাদের নিচে থাকা সম্ভব নয় এবং তাদের অবিলম্বে ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত। ইন্দ্রাণীর মুখে এই ডিভোর্সের কথা শোনার সাথে সাথেই আয়ুষ্মান চরম এক মানসিক সংকটের মধ্যে পড়ে যায়। সে একদিকে যেমন নিজের মায়ের কথা ফেলতে পারে না, তেমনি অন্যদিকে কুসুমের প্রতি তার মনের কোণে কোথাও যেন একটা ভালোবাসার টান আজও রয়ে গেছে, যা সে চাইলেও অস্বীকার করতে পারছে না। আয়ুষ্মান তখন কুসুমের দিকে তাকিয়ে অত্যন্ত কঠিন গলায় বলে যে যদি এই সংসারের রোজকার অশান্তি না থামে, তবে সত্যি হয়তো তাদের সম্পর্কটা এখানেই শেষ করে দিতে হবে, কারণ সে আর প্রতিদিন এই মানসিক চাপ নিতে পারছে না। আয়ুষ্মানের এই কথা শোনার পর কুসুম আর চুপ করে থাকতে পারে না। সে বুঝতে পারে যে এটাই সঠিক সময় নিজের পক্ষে মুখ খোলার। কুসুম তখন শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় পায়ে ড্রয়িং রুমের মাঝখানে এগিয়ে আসে এবং নিজের হাতের ফোনটি অন করে সকলের সামনে সেই অডিও এবং ভিডিও প্রমাণগুলো প্লে করে দেয়। মুহূর্তের মধ্যে সেই ঘরে পিন পতন নীরবতা নেমে আসে। ইন্দ্রাণীর গলায় বলা সেই সমস্ত ষড়যন্ত্রের কথা এবং কুসুমকে ফাঁসানোর পরিষ্কার পরিকল্পনা যখন ঘরের প্রতিটি মানুষের কান পর্যন্ত পৌঁছায়, তখন ইন্দ্রাণীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে এবং বুঝতে পারে যে তার সমস্ত চক্রান্ত আজ সকলের সামনে ফাঁস হয়ে গেছে। আয়ুষ্মান নিজের কানে যখন তার মায়ের এই কুৎসিত রূপের কথা শুনতে পায়, তখন তার পায়ের তলার মাটি যেন সরে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে মা তাকে এত ভালোবাসার অভিনয় করে এসেছে, সেই মা ভেতরে ভেতরে কুসুমের জীবনটা নষ্ট করার জন্য এত বড় একটা ছক কষেছিল। আয়ুষ্মান হতবাক হয়ে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে থাকে এবং তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ইন্দ্রাণী তখন নিজেকে বাঁচানোর জন্য নানা রকম মিথ্যে বাহানা দিতে শুরু করে এবং কান্নাকাটি করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু এবার আর কাজ হয় না। বাড়ির বাকি সদস্যরাও ইন্দ্রাণীর এই রূপ দেখে হতবম্ব হয়ে যায় এবং তাকে কঠোর ভাষায় ভর্ৎসনা করে। কুসুম তখন আয়ুষ্মানের দিকে তাকিয়ে শান্তভাবে বলে যে সে কখনোই চায়নি এই সংসারের শান্তি নষ্ট হোক, কিন্তু সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এই মিথ্যে নাটকের অংশীদার হতেও রাজি নয়। কুসুম পরিষ্কার জানিয়ে দেয় যে সে এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সর্বস্ব চেষ্টা করেছে, কিন্তু আজ সব সত্যি সামনে আসার পর বলো এখন কার কি করণীয় তা আয়ুষ্মান নিজেই ঠিক করুক। কুসুমের এই তেজ এবং সাহসিকতা দেখে আয়ুষ্মানের মনে কুসুমের প্রতি শ্রদ্ধা বহু গুণ বেড়ে যায়। সে বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করছিল এবং নিজের মাকে অন্ধের মতো বিশ্বাস করে সে কুসুমের মতো একজন সৎ মানুষকে কতটা কষ্ট দিয়েছে। আয়ুষ্মান কুসুমের কাছে এগিয়ে আসে এবং তার হাত ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু কুসুম কিছুটা পিছিয়ে যায়, কারণ সে এক নিমিষে সবকিছুর ক্ষমা করে দিতে পারে না। সে আয়ুষ্মানকে সময় দেয় এবং নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে। এদিকে ইন্দ্রাণী নিজের পাতা ফাঁদেই নিজে ফেসে গিয়ে লজ্জায় কুঁকড়ে যায় এবং তার চক্রান্তের সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনার পর গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যায়, যেখানে কুসুম হয়ে ওঠে এই পরিবারের আসল চালিকা শক্তি এবং ইন্দ্রাণীকে তার নিজের ভুল বুঝতে বাধ্য হতে হয়। তবে এই ঘটনার পরেও কি ইন্দ্রাণী চুপ করে বসে থাকবে, নাকি সে আরো নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের চাল বুনবে? কুসুম এবং আয়ুষ্মানের ভাঙতে বসা সম্পর্কে কি তবে নতুন কোনো আশার আলো দেখা দেবে, নাকি তাদের ডিভোর্সের সেই হুমকি সত্যি হয়ে ধরা দেবে? ইন্দ্রাণীর সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবার পর পুরো পরিবার এক অদ্ভুত থমথমে পরিবেশের মুখোমুখি হয়। ইন্দ্রাণী নিজের ঘরের এক কোণে মাথা নিচু করে বসে থাকে, কারণ তার দীর্ঘদিনের সাজানো মিথ্যার সাম্রাজ্য আজ এক নিমেষে ধুলোয় মিশে গেছে। বাড়ির বাকি সদস্যরা, যারা এতদিন ইন্দ্রাণীর মিষ্টি কথায় ভুলে কুসুমকে বিনা দোষে বারবার অপমান করে এসেছে, তারা আজ লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। বিশেষ করে ঘরের কর্তাসহ বয়স্ক সদস্যরা বুঝতে পেরেছেন যে তারা এক অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের ঘরের আসল লক্ষ্মী কুসুমের ওপর কতটা অবিচার করেছেন। আয়ুষ্মান নিজের ভুল বুঝতে পেরে যখন অনুশোচনার আগুনে পুড়তে থাকে, তখন সে কুসুমের সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইতে যায়। কিন্তু কুসুম তখন নিজের আত্মসম্মানের জায়গাতে এতটাই অনড় যে সে আয়ুষ্মানকে সরাসরি কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে একা বসে ভাবতে থাকে যে এতদিন ধরে সে যে মানসিক অত্যাচার সহ্য করেছে তার কি আদৌ কোনো ক্ষমা হয়, নাকি এই সম্পর্কের বাঁধনগুলোকে আর জোড়া লাগানো সম্ভব নয়। অন্যদিকে রাজ এবং তার স্ত্রী কুসুমের এই সাহসিকতার জন্য তাকে মনে মনে কুর্নিশ জানায়, কারণ তারা জানত যে কুসুম যদি সেদিন ওই অডিও এবং ভিডিও প্রমাণগুলো সবার সামনে না আনত, তবে ইন্দ্রাণীর মিথ্যে জাতাকলে পিষে কুসুমের জীবন চিরতরে নষ্ট হয়ে যেত।
রাজ তখন আয়ুষ্মানের কাঁধে হাত রেখে তাকে বোঝানোর চেষ্টা করে যে কুসুমের এই দূরত্ব তৈরি করার পেছনে সম্পূর্ণ দোষ আয়ুষ্মানের নিজের, কারণ সে একজন স্বামী হয়েও নিজের স্ত্রীর বিশ্বাসটুকু রক্ষা করতে পারেনি এবং মায়ের অন্ধ ভালোবাসার আড়ালে স্ত্রীর ওপর চলা মানসিক নির্যাতন চোখ বন্ধ করে সহ্য করেছে। রাজের এই কড়া কথাগুলো আয়ুষ্মানের বুকে তীরের মতো বিধে এবং সে বুঝতে পারে যে কুসুমকে ফিরে পেতে হলে তাকে কেবল মুখে ক্ষমা চাইলে চলবে না, বরং নিজের কর্মের দ্বারা তার বিশ্বাস আবার অর্জন করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে ইন্দ্রাণী কি চুপ করে বসে থাকার পাত্রী? সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এত সহজে হার স্বীকার করবে না। যদিও তার সমস্ত পাতা ফাঁদ আজ ব্যর্থ হয়েছে, তবুও সে নতুন কোনো গভীর চক্রান্তের জাল বোনার ফন্দি আঁটতে শুরু করে। ইন্দ্রাণী বুঝতে পারে যে কুসুমকে এই বাড়ি থেকে বের করতে হলে বা আয়ুষ্মানের জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে হলে সাধারণ কোনো ষড়যন্ত্র আর কাজ করবে না। তাই সে এক অত্যন্ত বিপজ্জনক এবং গোপন পরিকল্পনা করতে শুরু করে। সে তার পুরানো এক বিশ্বস্ত লোকাল গুন্ডা বা চক্রান্তকারী সহযোগীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যে পর্দার আড়ালে থেকে কুসুমের ক্ষতি করতে পারে অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারে যাতে কুসুম নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এদিকে পরদিন সকালে যখন সূর্য ওঠে তখন বাড়ির পরিবেশ আগের মতো থাকে না। এক অদ্ভুত ভারী গুমোট ভাব পুরো বাড়িতে বিরাজ করতে থাকে। কুসুম নিজের রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। সে প্রতিদিনের মতো নিজের দায়িত্ব পালন করতে চায়, কারণ সে দায়িত্বজ্ঞানহীন হতে শেখেনি। সে বিশ্বাস করে যে অন্যায় সে সহ্য করবে না, কিন্তু নিজের কর্তব্যেও সে কখনো অবহেলা করবে না। কুসুমকে রান্নাঘরে কাজ করতে দেখে আয়ুষ্মান নীরবে গিয়ে তার পাশে দাঁড়ায় এবং নিঃশব্দে তাকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু কুসুম খুব শান্ত গলায় আয়ুষ্মানকে বলে যে তার এই অনুশোচনায় কুসুমের অতীতে ঘটে যাওয়া মানসিক যন্ত্রণাগুলো মুছে যাবে না। কুসুম পরিষ্কার জানিয়ে দেয় যে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো জোর দাবি আর রাখতে চায় না। আয়ুষ্মান যদি সত্যিই মনে করে যে তাদের এই বিয়েটা কেবল একটা বোঝাপড়া মাত্র, তবে সে যে কোনো সময় ডিভোর্সের কাগজে সই করতে প্রস্তুত। কুসুমের মুখে ডিভোর্সের কথা শুনতেই আয়ুষ্মানের পায়ের তলার মাটি সরে যায়। সে চিৎকার করে বলে ওঠে যে সে কখনোই কুসুমকে হারাতে চায় না।